করছে হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস, আরডি ফিশিং ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে সকাল সকাল আইলাম মাছ মারার জন্য। তো দেখতেছেন ছিপ নিয়েছি, ট্যাংরা মারবার নিয়ে গেছি বিলের পাড়ে। তো দেখতেছেন বিলের পাড়ে মানে যাওয়া 2 দিন ধরে ভালো একটা বৃষ্টি হইতেছে, আর বৃষ্টি হওয়ার জন্য কিন্তু পানি কিনা সমস্যা হয়েছে। আর সেই জন্য কিন্তু আমরা টার্গেট নিলাম ওইটা, ভালো একটা ফায়দা পাম বিলে আমরা আইছি। আর দেখেন দিনের কি সুন্দর একটা পরিবেশ, মানে রোদ উঠে নাই, বৃষ্টির কালে আর কোথায় বৃষ্টি হবো। তো সেই টার্গেটে কিন্তু আমরা বসে ফেলাইতেছি। তো আমরা কি কি নিয়েছি ওটা দেখাইতেছি, আর কেমন করে আদার বানাইতেছি, আর কি দিয়ে আদার বানাইছে আগের ভিডিও দেওয়া আছে। আর এখন কেমনি করে আদার কিনে মিলাইতেছি ওটাও দেখাইতেছি। তো বন্ধুরা, এটা কিন্তু আগের ভিডিওতে দেওয়া আছে। ফুটকি মাছ, তারপর পিয়ালি মাছ, আর ওই কাসকি মাছের শুটকি, ইসা মাছের শুটকি, এটা কিন্তু দেওয়া আছে। তো বিরাট কিন্তু গন্ধ, মানে 2-3 দিন গেলে মানে বিরাট গন্ধ হয়। এটা কিন্তু ময়দার লগে আমি মিলে দিব। তো দেখতেছেন পাত্র নিয়ে এসে একটা বিরাট গন্ধ বেরোছে, কিন্তু মামা করতেছে গন্ধে। তো এটা কিন্তু ফার্স্টে অল্প পরিমাণ ডাইলে নিমু, আর ময়দা যে পরিমাণ মাছ মারম ওই পরিমাণে কিন্তু ময়দা ডাইলে নিমু, আঠালু করে নিমু। আমি কিন্তু আধে গাতুম, এটা ডাইরেক্ট দিয়ে গাতুম না। তো দেখতেছেন দিয়ে নিলাম অল্প। এটা কিন্তু শুটকি মাছ আর পিয়ালি মাছ দিয়ে বাইঠে নিছি আমি, আর এই দিয়ে নিলাম ময়দা। আর অন্য কিছুরই দরকার নাই এটার মধ্যে। বন্ধুরা দেখেন মজা করে কিন্তু হয়ে গেল গা। এটা কিন্তু আমি হাত দিয়ে গাইতে বসে ফেলাম দিকে, এটা কিন্তু ভালো করে মাইরে নিয়েছি আমি টাইট করে। আর আপনারা যদি ডাইরেক্ট বসি দিয়ে মারবেন নাকি চান যে বসিতে লাগে লাগিয়ে মারবেন, তাহলে কিন্তু একটু নরম রাখবেন, আর ডাইরেক্ট খোলার মধ্যে আটকে দিয়ে হেরে বসে টান দিবেন, বাস হয়ে গেল গা। বন্ধুরা এত টাইমে দেখাইলাম বসে আদার কিভাবে বানাবেন, আর এখন দেখাইতেছি মাছ মাইরে। বিসমিল্লাহ। বন্ধুরা, মাছ ধরাও কিন্তু এত সহজ কথা না, আর যার ধৈর্য আছে সেই কিন্তু মাছ ধরা হারে। কোথায় আছে না, আড্ডি খাওয়া দাঁতের কাম, মাছ ধরা ধৈর্যর কাম। মানুষে কয় খরা ভাই মরায়, বসি ভাই আ করায়। আর অরিজিনালি এটাই কথা, যে আ করে বয়ে না থাকলে মাছ ধর না। দেখেন বন্ধুরা, ইতিমধ্যে কি পাইছি, এই দেখেন, এটা কিন্তু কাঁকড়া। পুরা দেন গো। এই যে একবারে এই দেখো গাতা করে লাগছে। এটা কাম করছে না। তো বন্ধুরা, মাছ ধরায় কিন্তু ধৈর্য হারানো যাব না। অল্প সময় আদার দেওয়ার পরে, মানে যে জায়গাটায় বসে ফেলাবেন ওই জায়গাটায় যেটা চার করবেন, মানে আদার দিবেন। আদার দেওয়ার কিছু সময় পরে কিন্তু মাছ যাবে, কারণ বিলের যে কোনো জায়গায়, বিলের তো কোনো মাছ একসাথে থাকে না বা এক জায়গায় থাকে না। মাছ যে সঙ্গে আপনি চার দিবেন বা আদার যে জায়গায় বসে ফেলাবেন সেই জায়গায় যে সঙ্গে আদার দিবেন, ওই আদারটা যে টাইমে খাবে রাবো, মানে খানিক সময় তো লাগবেই। যে সঙ্গে মাছ আদারের মধ্যে পাইবো, তারপরে যে সঙ্গে বসে ফেলাবেন মাছ ইনশাল্লাহ পাবেনি, 100% গ্যারান্টি। আর টোপ ঠিকঠাক হলে মাছ পাওয়া গ্যারান্টি। আপনারা সবসময় মাথায় রাখবেন, টোপ কিন্তু ঠিকঠাক বানাবেন। টোপ ঠিকঠাক বানাবেন মানে মাছ ঠিকঠাক পাবেন। এই দেখেন প্রচুর মাছ পাইতেছি। তো ফার্স্টেই কইছিলাম যে ধৈর্যর কাম মাছ ধরা। মাছ ধরবার যদি ওরা তারা করেন, মানে যদি ধৈর্য না করেন তাহলে কিন্তু মাছ পাবেন না। এই দেখেন মাছ যতটা আদার খাইতেছে আজকে, মানে বিরাট ভালো লাগতেছে। মাছ খুঁটিয়ে হারুন গেতেছে না, মানে বসি দেওয়ার লগে লগে মাছে কিন্তু টানা শুরু করে। আর মাছের সাইজ অল্প ছোট, যার জন্য কিন্তু মাছ কম কম ওঠে, মানে আদার বেশি খাইতেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনার কাছে আশা রাখুন। আর এই যে কষ্ট করে ভিডিও বানানোর জন্য ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখেন আজকের মাছ ধরা যে এত মজা লাগতেছে, এই দেখেন এই যে
এত বড় একটা শৈল মাছ ধরে ফেলালাম, মানে কি কইবেন, এই টোপে খালি মাছ আহাদেরই অবাই খায়। দেখেন কত বড় একটা শৈল মাছ ধরে ফেলালাম, মানে আজকে মাছ ধরার অন্য ধরনের একটা মজা লাগতেছে, যে মজা কওয়া গেতেছে না। তো দেখতে থাকেন ভিডিও, আর ভিডিও কেমনি লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেন এই এই ছোট্ট একটা গাতার মধ্যে যে এত মাছ আছে ভাবছিলামই না, দুই হাত দিয়ে বসে দুইও হারা হারতাইছি না। দেন খুঁটটা দিলেই মাছ উঠতেছে, মানে টান দেওয়ার লগে লগে মাছ উঠতেছি, প্রচুর মাছ পাইতেছি আজকে। মাছ ধরার আজকে অন্যতম একটা মজা আইতেছে, আর যার জন্য আপনাকে কইছি ধৈর্য সহকারে মাছ ধরেন। আর একটা কথা অনুরোধ করুম, আর আপনারাও মাথায় রাখবেন, যারা মাছ ধরেন মাছ কিন্তু পেশায় ধরবেন না। মাছ যারা ধরেন নেশায় মাছ ধরেন কোনো অসুবিধা নাই, কিন্তু মাছ পেশায় ধরবেন না। কারণ আমার ভিডিওতেও দেখেন, অন্য অন্য ভিডিও দেওয়া আছে, বহুত কিনে ভিডিও দেওয়া আছে, যে ভিডিওতে কোনো কোনো টাইমে মাছই পাই না, আবার কোনো কোনো টাইমে দুই হাত দেও খুঁটিয়ে হারাহারি না, মাছ ধরে হারাহারি না, এত মাছ পাই। মাছটা এরকমই হয়, কারণ পানির নিচের মাছ সবসময় তো কওয়া জানা যে কোন সময় মাছ ধরবো। দইটা যে সঙ্গে পেশা হিসেবে নেবেন, তাহলে কিন্তু বিরাট বড় বড় একটা প্রবলেমে পড়বেন, কারণ মাছ একদিন পাবেন তো 2 দিন পাবেন না। যার জন্য আমি অনুরোধ করে কই সবসময় যে আপনারা কি পেশায় মাছ ধরবেন না। তো বন্ধুরা দেখেন, মাছ কিন্তু আজকে প্রচুর মাছ পাইতেছি, আর দিনের মধ্যে গতি বিরাট ভালো, মানে না রোদ না বৃষ্টি আহে নাই, মানে হালকা রোদ উঠছে। আর মানে হালকা রোদ উঠলে মাছে প্রচুর আদার টানে, যার জন্য কিন্তু আজকে আমরা এরকম মাছ পাইতেছি। দেখেন বিলের সাইডের যেগুলা এই মানে ছোট ছোট গাতা আছে, মানে মানুষে ভাবেও না যে এই ছোট গাতায় এত মাছ থাকে। কারণ বড় জায়গায় বসে যে সঙ্গে ফেলায় মানুষে এই সঙ্গে ভাবে মানে বড় জায়গায় এনে মাছ আছে, কিন্তু কোনো কোনো টাইমে ছোট্ট ছোট্ট গাতার মধ্যেও এত পরিমাণ মাছ থাকে, মানে বাবার বাইরে। দেখেন এতদিনে এমরা বসে ফেলাইছি কোম্পানি, কিন্তু আজকে এই ছোট্ট একটা গাতার মধ্যে দেখেন কত মাছ, মানে বসে খুঁটিয়ে হারাতেছি না মাছ। প্রচুর মাছ পেলাম আজকে, প্রচুর মাছ পেলাম, বিরাট ভালো লাগলো বন্ধুরা। আপনাকেও কেমন লাগলো অবশ্যই কবেন। ছোট ছোট তাপসাও খালি জিকুর মিকুর করে। বন্ধুরা ভিডিও আর বেশি লম্বা করি না, আজকের মাছ ধরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে বা এই ধরনের টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আর মাছ করে কীরকম মারলাম ওটা দেখিয়ে আজকের মধ্যে এখান তো নিতেছি। এই ধান আজকের মাছ। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর আমি আপনাদের জন্য দোয়া করি। তো আজকের মতো এই পর্যন্তই, খুদা হাফিজ।